হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই মাস্টার কার্ড নিলে সুবিধা কি? দেখেন, আপনি যদি এই ওয়েবসাইট থেকে একটা মাস্টার কার্ড নেন, আপনি সেই মাস্টার কার্ডটা দিয়ে ফেসবুকের যেকোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। ফেসবুকের ব্লু ভেরিফিকেশন চাইলে আপনি করতে পারবেন। চাইলে আপনি এই ওয়েবসাইটে মাস্টার কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। চাইলে আপনি এই ওয়েবসাইটে মাস্টার কার্ড দিয়ে গুগলে অ্যাড রান করতে পারবেন। চাইলে শপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। চাইলে এই ওয়েবসাইটের কার্ড আপনি ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি যদি এই ওয়েবসাইট থেকে একটা মাস্টার কার্ড কেনেন, তাহলে আপনি এই ওয়েবসাইটের মাস্টার কার্ড দিয়ে আপনি যেকোনো ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটেও পেমেন্ট করতে পারবেন। এমনকি বিনান্সেও চাইলে আপনি এই ওয়েবসাইটের কার্ডটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো এই ওয়েবসাইটে কার্ড নিলে আপনি কি সুবিধা পাবেন আমি আজকে একটু বিস্তারিত কথা বলব। সেটা আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে। আপনি প্রথমত এই ওয়েবসাইটে যদি আপনি কার্ড কেনেন, তাহলে আপনি কার্ডের মধ্যে উইথড্র সিস্টেম পাবেন। ধরেন আপনি লাইক $50 একটা কার্ড কিনেছেন, সেখান থেকে ধরেন আপনি $10 ব্যবহার করেছেন, চাইলে বাকি ডলারগুলো আপনি উইথড্র করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে যতগুলো কার্ড পাবেন সবগুলো হচ্ছে রিলোডেড কার্ড। ঠিক আছে? ব্যালেন্স শেষ হয়ে গেলে চাইলে আপনি ব্যালেন্স রিলোড করতে পারবেন। তো আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড রয়েছে। সো মাস্টার কার্ডে ক্লিক করবেন। সো মাস্টার কার্ডে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলোই মাস্টার কার্ড রয়েছে। আপনার যেটা পছন্দ সেটা চাইলে আপনি নিতে পারেন। সো আমি সবাইকে রেকমেন্ড করব যে $200 মাস্টার কার্ডটি নেওয়ার জন্য। আপনি যদি এই মাস্টার কার্ডটি পারচেজ করেন, তাহলে আপনি লাইক হচ্ছে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এনি ওয়েবসাইট, যে সেটা যদি ইউএসডি ওয়েবসাইটে হয় বা হচ্ছে যেকোনো কারেন্সির ওয়েবসাইটে হোক না কেন, আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল। ঠিক আছে? এবং কার্ডের মধ্যে কিন্তু আপনি $200 পাবেন। এছাড়া হচ্ছে এই এর দাম হচ্ছে ৳20,000। ঠিক আছে? সো এই যে কার্ডের মধ্যে $200 থাকবে, এই যে এখানে যে আপনি ৳20,000 রেট পাচ্ছেন, এই রেটটা আপনি প্রথমবারই পাবেন। যখন আপনি কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যাবে, যখন আপনি রিলোড করবেন, তখন ইন্টারনেটে যে রেট থাকবে সেই রেটই আপনি রিলোড করতে পারবেন। ঠিক আছে? তো এখানে মাস্টার কার্ড আসলে অনেকগুলো রয়েছে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যেটা প্রয়োজন হয় সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? যেমন এই যে $100 কার্ডটা রয়েছে, চাইলে আপনি $100 কার্ডটাও কিন্তু পারচেজ করতে পারেন। ঠিক আছে? সো এই ওয়েবসাইটের কার্ডের মেয়াদ কতদিন? দেখেন, এই ওয়েবসাইটে কার্ডের মেয়াদ হচ্ছে আপনি ৩ বছর পাবেন। ৩ বছর পর চাইলে এই কার্ডটা আপনি রিনিউ করতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে আপনারা ওয়েবসাইটে আসার পর এখন আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? সো অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে গেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ফর্ম পাবেন। ঠিক আছে? এরকম একটা ফর্ম পাবেন, দেখেন এরকম। সো এরকম একটা ফর্ম পাবেন। এই ফর্মে দেখেন ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন দেখেন। ধরেন আপনার নাম যদি হয় শাকিল, ঠিক আছে? যদি আপনার নাম হয় শাকিল, তাহলে আপনি এভাবে লিখবেন। ঠিক আছে? এখন এই দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন দেখাচ্ছি, সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনি কিভাবে দিবেন। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও আপনি সেম এভাবেই দিবেন। ধরেন আপনার নাম হচ্ছে শাকিল, তাহলে আপনি এভাবেই পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে? এভাবে পাসওয়ার্ড দিবেন। মানে নাম দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু ক্যারেক্টার দিবেন। ঠিক আছে? এভাবে আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর আপনি এখানে যেই সাইন আপে ক্লিক করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট আমি এখান থেকে লগ ইনে ক্লিক করছি। সো লগ ইন থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আপনারা সাইন আপ করার সাথে সাথে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। সো এরকম সেম একটা ড্যাশবোর্ড পাবেন। দেখেন এখানে প্রথমত হচ্ছে আপনাকে এখানে ব্যালেন্স দেখাবে। সো আর এখানে আপনি কার্ড দেখাবে। মানে আপনি কয়টা কার্ড পারচেজ করেছেন এবং দ্বিতীয় হচ্ছে কার্ড দিয়ে আপনি কোথায় ট্রানজ্যাকশন করেছেন সেটা আপনি চাইলে এখানে দেখতে পারবেন। সো প্রথমত আপনাকে কার্ড কিনতে হলে আপনাকে এখানে ব্যালেন্সটা অ্যাড করতে হবে। সো ব্যালেন্স অ্যাড করার জন্য কি করবেন? প্রথমে এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে। ডিপোজিটে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো ডিপোজিট থেকে দেখেন ডিপোজিট নাও লেখা রয়েছে, সরি মানে ডিপোজিট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে। এখানে দেখেন আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারবেন। চাইলে রকেটের মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারবেন। এখানে আপনি রকেটের মাধ্যমে যদি ডিপোজিট করেন বা নগদের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করেন, সেটা আপনি ইনস্ট্যান্টলি টাকাটা আপনার এড হয়ে যাবে। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে পে করছেন তাদেরকে, সেটা আপনার হয়তো ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। ঠিক আছে? তাদের ব্যাংক অ্যাকাউন্টও আছে এখানে। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। সো আমি এখানে নগদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে এক্সাম্পল হিসেবে $10,200 দিচ্ছি। $100 দাম হচ্ছে $10,200। আপনি যে কার্ডটা কিনবেন সেই কার্ডের ওখানে মূল্যই দেওয়া রয়েছে এবং কার্ডের মধ্যে কিন্তু ডলার থাকবে। সো এখানে আমি কনফার্মে ক্লিক করছি। সো কনফার্মে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অপশন দেখাবে। ঠিক আছে? মানে এখানে আপনার কত অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আপনার এখানে দেখাবে।
সো তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি যে পে নাওতে ক্লিক করবেন। সো পে নাওতে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে একটা নাম্বার শো করেছে, এই দেখেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। আপনি কি করতে হবে, সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে, আর এখানে দেখেন ট্রানজাকশন, এই ক্ষেত্রে এই যে ট্রানজাকশনের এখানে আপনি আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠালেন সেই নাম্বারের লাস্ট 3 ডিজিট নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি, আপনি একটু ওয়েট করুন। সো আপনারা সবাই একটু ওয়েট করুন, দেখেন আমি টাকাটা ট্রান্সফার করে দিই। সো এখানে টাকা ট্রান্সফার করে দেওয়ার পর আপনি এখানে লাস্ট নাম্বার দিবেন। সো আমি অলরেডি এখন টাকা ট্রান্সফার করে দিয়েছি। সো আমি এখানে আমার লাস্ট 4 ডিজিট নাম্বার দিচ্ছি, আমি এখানে 4 ডিজিট নাম্বার দিলাম, তারপরে এখানে আমি পে নাওতে ক্লিক করে দিচ্ছি। সো পে নাওতে ক্লিক করে দেখেন এটা কিন্তু পেন্ডিং এ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে পেন্ডিং এ আছে। সো পেন্ডিংটা এখানে আমাদের কতক্ষণ থাকে সেটা দেখবো আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগে না। রিলোড দিচ্ছি আমরা আবারও, দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে কি করবো, আমরা এখানে ব্যালেন্সটা দেখবো। দেখেন আমাদের এখানে ব্যালেন্স 10,200 টাকা রয়েছে, আর এখানে কার্ড কিন্তু একটা আমার রয়েছে। এখন কার্ড কেনার জন্য কি করবো, এখানে আমি কার্ডে ক্লিক করবো। সো কার্ডে ক্লিক করার পর আমি যেহেতু $100 কার্ড কিনতে চাচ্ছি, দেখেন এখানে $100 কার্ড রয়েছে, দেখেন এই যে $100 কার্ড, এই যে $100 কার্ডে ক্লিক করলাম, দাম কত, 10,200 টাকা। আমি যদি এখানে কার্ডে ক্লিক করি, দেখেন দেখবেন যে কার্ডটা সাথে সাথে দেখেন কার্ডটা পারচেস হয়ে গেছে। দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে 0, আর আমার এখানে 2টা কার্ড দেখাচ্ছে। সো এখন আমি কার্ডের ব্যালেন্স দেখবো কিভাবে। সো কার্ডের ব্যালেন্স দেখার জন্য যে কাজটা করতে হবে, দেখেন এখানে আপনি কয়টা কার্ড কিনেছেন এই কর্নারে, সেই কার্ডগুলো আপনাকে দেখাবে। আপনি এখানে কয়টা কার্ড কিনেছেন সেই কার্ডগুলো দেখাবে। এখন ব্যালেন্স দেখার ক্ষেত্রে এখানে দেখবেন যে এই যে এই কর্নার আপনি দেখেন, এই যে কর্নার দেখেন একটা আইকন রয়েছে, এই যে আইকন। সো এই আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার কার্ডের ব্যালেন্স এবং কার্ড নাম্বার, কার্ড সিভিভি নাম্বার, কার্ড ডেট এন্ড এক্সপায়ার, আপনি সবকিছু অপশন ওখানেই পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আরেকটা উইন্ডো শো হবে, ঠিক আছে, সেখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, ব্যালেন্স রিলোড করতে পারবেন, ঠিক আছে, এবং কারেন্ট সিভিভি নাম্বার, ডেট এন্ড এক্সপায়ার সবকিছু দেখতে পারবেন। সিকিউরিটি পারপাসে আমি এটা ক্লিক করছি না, ঠিক আছে। তো চাইলে আপনি এই ওয়েবসাইট থেকে একটা কার্ড কিনে দেখতে পারেন, এবং তাদের সাথে দেখেন লাইভ চ্যাটে চাইলে আপনি কথা বলতে পারবেন। দেখেন এখানে লাইভ চ্যাট রয়েছে, এই লাইভ চ্যাটে চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন। এবং এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। সেটা যদি হয় codecademy.com হোক, বা গুগল প্লে কনসোল হোক, বা ফেসবুক অ্যাড হোক, বা হচ্ছে অ্যামাজন হোক, বা আলি এক্সপ্রেস হোক, বা আলিবাবা হোক, বা গুগল অ্যাড হোক, বা ইউটিউব বুস্টিং এর ক্ষেত্রে হোক, বা হচ্ছে বিনান্সে যদি আপনি ডলার ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে এই কার্ড দিয়ে আপনি করতে পারবেন। এবং এমনকি এই সাইটে কার্ড দিয়ে আপনি স্কিল নেটনারেও ডলার ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি এই ওয়েবসাইটের কার্ড কিনে আপনি স্কিলে সেটাকে টাকাটা অ্যাড মানি করে নিতে পারবেন, ঠিক আছে। এক কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইটের কার্ড আপনি গেমলিং সাইটেও ব্যবহার করতে পারবেন। সো আজকের মতন এইটুকুই ভিডিও। যদি আপনার একটুও যদি কোনো কথা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ।